আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই তো সকাল সকাল ঘুম একটু উঠে আসলাম। তো উঠে দেখি একটু চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখি যে কেমন দেখা যায়। আর এই যে আমার ছেলে, ওই দেখেন ও সকালবেলা উঠে কী লাগাইছে। ওর সকালে উঠে কোনো কাজ নাই, ও খালি ঘুরতে যাবে। কই যাবা? চিপ তো বাসায় রয়েছে। দেখুন গাছে কাঁঠাল কত। এমনি এই আসো বাগানের মধ্যে, যা আসো। এই যে যাবো, ওদিক যাবো, আসো এই দিক থেকে ঘুরে আসি, আসো। হ্যাঁ ঢোকো, আগে যাও। চিপ ঘরে আছে তো, এই যে বলছে চিপ খাই, তার জন্য এখন উনি দোকানে যাবে চিপ খাইতে। আমরা এই বাগানে এক সময় এই বাগানে প্রচুর খেলেছি। আর দেখুন পুরো আম, বাগানে কিন্তু শুধু আমেরই বাগান। এই বাগানে একটু ঝড়ের মতন বাতাস হলে পরে পুরো বাগানে কিন্তু আম আর আম থাকে। এই যে সবই কিন্তু আমের গাছ, আমের গাছ ছাড়া কিন্তু এখানে আর কিচ্ছু পাবেন না। এই যে যেখানে যেদিকে যাবেন সেখানে। আর এই ঘরটা দেখা যাচ্ছে, এই ঘরটা হচ্ছে এই আম পাহারা দেওয়ার জন্য, যাকে একটা করে লোক, এই বাগানের মালিক যে, সে একটা করে লোক পাহারা রাখে। তো উনি সবসময় বাগানের মধ্যে পাহারা থাকে, যাতে হচ্ছে আমগুলো হচ্ছে নিরাপদে থাকে, যাতে আমগুলো কেউ নিতে না পারে। তো আজকে কুমারখালী আবহাওয়াটা, এতদিন আসি, আজকের আবহাওয়া একটু ভালো, মেঘলা আকাশ আর প্রচুর বাতাস, কি বলবো, অনেক বাতাস। আর এখানে সামনে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে এত পরিমাণে মাছ, আর এর মধ্যে অনেক হাঁসও আছে। তো দেখুন পুকুরটা এবার দেখাই। এই যে কত সুন্দর, পুকুরের মধ্যে ওই যে হাঁস বেড়াচ্ছে, অনেক সুন্দর। এই যে পুকুরের চারকোল দিয়ে শুধু হাঁস, আর চারকোল দিয়ে পানি। এই যে হাঁস কীভাবে খায়। দেখেন, এগুলো না দেখলে সবাই মিস করবে। এই যে মনে হয় এই যে চতুর্থ সাইড দিয়ে, এই পুকুরে কিন্তু সবাই গোসলও করে। আমি ভাবছিলাম যে এই পুকুরে গোসল করব। পুকুরটা কত সুন্দর দেখতে, অনেক সুন্দর। আর আরও সাইডটা দেখা আসি, আসলে এখানে যা দেখবেন তাতেই মনটা ভরে যাবে। কিন্তু হ্যাঁ, এটা যা দেখবেন, এই যে এত সুন্দর বাতাস, আমরা এসে যদি এরকম বাতাস পেতাম তাহলে আমরা এতটা অসুস্থ হতাম না। আসলে বাতাসও পাইনি, আমরা প্রচুর অসুস্থ। তো কী করার, কিছু করার নেই। আর এখানে সবচেয়ে একটা ভালো একটা জিনিস পাইছি, তেলা কচুর পাতা ভর্তা করে খেতে এত মজা লাগবে। তেলা কচুর পাতা ভর্তা করে খেতে এত মজা লাগে। আর এই দেখেন এখানে কত ব্রয়লার সোনালি, এই যে পুরো সোনালি। এই যে কিন্তু এখানে ঘিরা দেওয়া তো, তাই ওখানে যাওয়া যাবে না, কিন্তু সোনালি দেখা যাচ্ছে। যে সোনালির মুরগি আর মুরগি কত বড়, অনেক মুরগি। এইদিকে আসো। কি আর আর এই যে তেলাকুচুর পাতা, এই তেলাকুচুর পাতা আমি কত জায়গায় খুঁজে বেড়াইছি। আর এখানে এখন তেলাকুচুর পাতা কত দেখতেই পাচ্ছেন। তো এখন আর বেশি কথা আমি কব না, আগে তেলাকুচুর পাতা। আর এই তেলাকুচুর পাতা ভর্তা করে খেতে এত মজা লাগে, একবার যে খেয়েছে সে অবশ্যই বুঝবে যে কতটা স্বাদ।
সত্যি কথা এই তেলা কচুর পাতা কখনো আমিও খাইছিলাম না। যেমন ঢাকাতে আমার যে বাড়ির ম্যানেজার, তিনি একবার ভর্তা করে দিছিল, তো তারপরে খেয়ে দেখেছিলাম, অনেক মজা। তো দেখলাম আজকে পেলাম, তো তুলি আর খাই, সমস্যা কি, আজকে নিজেও ভর্তা করে খাই আর এদেরকেও একটু ভর্তা করে খাওয়াই দিয়ে যায়, তাহলে এরাও মনে করবে যে হ্যাঁ পাতা ভর্তা আসলে অনেক মজা। আর এইটা দিয়ে যে একবার ভাত খাবে না, তার আসলে অনেক রোগবালাইও চলে যায়, রোগবালাইও থাকে না। তো আমার ভিডিও দেখে ভালো লাগলে সবাই কিন্তু পেজে লাইক ফলো দিয়ে শেয়ার দিয়ে দেবেন। ওকে বাই, আল্লাহ হাফেজ।